ইদানিং দেখতেছি রাফসান তার ছোট ভাইরে নিয়ে অনেক পত্র পত্রিকায় বিভিন্নভাবে নিউজ করতেছে যে সে টাকা, তার বাবা মার টাকা শোধ না করে সে নাকি একটা গাড়ি কিনছে। এটা নিয়ে অনেক পত্রিকা বা মিডিয়া যেগুলো আছে এরা অনেকভাবে লেখালেখি করতেছে। এখন আমার কথা হইতেছে, আপনারা যে নিজেরা যে বিলাসিতা জীবনযাপন করতেছেন, ধরেন আপনারা কি কোনো ঋণ নাই? আপনাদের কি কোনো ঋণ নাই? আর এটা ব্যাংকে তাদেরকে টাকা টোকা দিচ্ছে, এটা ব্যাংকের একটা প্রসেস আছে। আপনারা কি জানেন যে যখন একটা কোম্পানির নামে আপনার লোন আসবে, ওই লোনটা নেওয়ার জন্য আপনাকে কোম্পানির সম্পত্তি দেখাইতে হবে। সম্পত্তি ছাড়া তো আর কোম্পানি ওই ব্যাংক ওই কোম্পানির এই টাকাটা দেয় নাই। যখন দেখছে যে না, এই কোম্পানি টাকা শোধ করতে পারবে, এর একটা সম্ভাবনা আছে যে এই টাকাগুলো শোধ করতে পারবে, তখনই তো এই কোম্পানির একটা ব্যাংক লোন দেয়। এখন কথা হইতেছে, লোনটা হইতেছে কোম্পানি নামে, আর কোম্পানি হইতেছে রাফসানের বাবার। এখন ওইটার দায় দায়িত্ব পুরাটাই হইতেছে কোম্পানির, পরে হইতেছে তার বাবার ম্যানেজ করে এটা কিভাবে লোনটা শোধ করবে। এখানে রাফসানের কি, এখানে রাফসানের তো আর কোনো কোনো সমস্যা না। আপনারা যারা ব্যাংকে চাকরি করে এবং যারা ব্যাংকের সাথে জড়িত, লোনের সাথে জড়িত যারা, তারা হয়তো জানেন যে আপনি যখন কোনো একটা লোন নেন, ব্যক্তি পর্যায়ে যখন একটা লোন নেন, তখন ওই লোনের মধ্যে তিনজন আপনার নেয়, গ্রান্টেড নেয়। একটা হইতেছে যদি হাজব্যান্ড লোন নেয় তাহলে তার ওয়াইফরে গ্রান্টেড করে, এবং সাথে তার পরিচিত একজন প্রতিবেশী বা অফিস কলিগ, হ্যাঁ, এরকম একজনের গ্রান্টেড নেয়, মানে দুজনের গ্রান্টেড নেয় এবং সে নিজেও গ্রান্টেড থাকে। তো যদি ধরেন ওই লোক যদি ব্যক্তি যদি টাকা না দেয়, তাহলে ব্যাংক কী করে, হয় ওই তার ওয়াইফকে ধরবে এবং তার যে কলিগ যে রেফারেন্সটা নিছে তারে ধরবে। কিন্তু ওই ব্যাংক কিন্তু ওই লোকের মা রে, ভাই রে, বোন রে, কাউরি কিন্তু ধরে না, এবং কাউকে কিন্তু কোনো প্রকার কিন্তু কোনো রকমভাবে পুলিশ প্রশাসন যাই বলেন গিয়া কোনো রকমভাবে তাকে হ্যারাসমেন্ট করে না। করলে যারা তার গ্রান্টেড নিছে তাদেরকে হয়তো ফোর্স করতে পারে টাকা দেওয়ার জন্য, কিন্তু তাদেরকেও কিন্তু আপনার কোনো রকম পুলিশ দিয়ে হয়রানি টয়রানি করে না। তো আমার কথা হইতাছে, যেহেতু রাফসানের যে টাকাগুলা যে বাবা যে টাকা লোনটা নিছে, এটা তো রাফসানের বাবা পরিশোধ করবে। এটা তো রাফসানের তো কোনো হয়রানি করার উপায় নেই। এখন যে মিডিয়া আছে, এই মিডিয়ারা দেখতেছি খালি নিউজ করতেছে রাফসানের বাবা ঋণ খেলাপি এই সেই। কে রাফসানের বাবার কি আলাদা কোনো পরিচয় নাই? ওর বাবার কি আলাদা কোনো নাই, আইডেন্টি নাই, ওর গ্রুপ নাই? কেন রাফসানের নামটা জড়াইতেছেন বারবার? কারণ রাফসানের নাম জড়াইলে আপনাদের ভিউটা ভালো হয়, আপনাদের নিউজটা ভালো হয়, মানুষ সমালোচনা করতে পছন্দ করে, ওই নিচে এসে সমালোচনা করে, এটা দেখতে ভালো ভালো পছন্দ হয় না? এই আর আমাদেরও কিছু সুশীল সমাজ আছে এবং কিছু ভিউয়ার আছে, যারা দর্শক আছে, যারা এগুলো নিয়ে সমালোচনা করতে মন চায়। আপনি যারা এনে এসে কমেন্টস করেন বা জানান, তারাও খোঁজ নিয়ে দেখেন আপনার বাবা, ভাই, বোন, তারাও কিন্তু বিভিন্নভাবে ব্যাংকের কাছে, ব্যক্তির কাছে ঋণ বা টাকা পয়সা হয়তো লোন টোন নিছে বা ধার টার নিছে। এখন তারা কি জীবনযাপন কি বন্ধ করে দিছে? তারা কি তাদের জীবনযাপন বন্ধ করেছে? তারা তাদের এবিলিটি যা আছে ওদের বুদ্ধি তারা বিলাসিত করতেছে, আমোদ প্রমোদ করতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ আছে টাকা ধার করে হজে যাইতেছে, ঋণ আছে সে হজে যাইতেছে কিন্তু তার ঋণ পরিশোধ করে না। অনেক মানুষ আছে ঋণ করে বসে রয়েছে, সে কুরবানি দিতেছে কিন্তু সে টাকা, ঋণের টাকা পরিশোধ করে না। অনেক মানুষ আছে ঋণ করে বসে রয়েছে, সে লোক দেখানো দান খয়রাত করতেছে কিন্তু তার ঋণ পরিশোধ করে না। অনেক ব্যক্তি আছে যারা ধরো ছোটো অ্যামাউন্টও যদি বলি, সে 10,000 টাকা লোন আছে, সে 10,000 টাকা তার বন্ধুরা দিতে পারতেছে না, কিন্তু সে 20,000 টাকা খরচ করে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাইতেছে। আপনাদের সমস্যা কি জানেন? রাফসানদের ছোটো ভাই এই বয়সে, এত অল্প বয়সে মারে কেল্লিগা আপনার গাড়ি কিনে দিল। এটা যদি রাফসান যদি তার মা বাবারা না কিনে দিয়ে গার্লফ্রেন্ডে দিত, তাইলে খুব ভালো লাগতো, তাইলে বলতেন যে ও খুব ভালো, এপ্রিসিয়েট করতেন, নাচানাচি করতেন, গানাগানি করতেন। আর এই যে মেয়েরা আইসা কমেন্টস করতেছেন না রাফসান রে নিয়ে, যে ঋণ খেলাপি এই সেই আগডুম বাগডুম, এই মেয়েরাই তখন বলতেন কি, বয়ফ্রেন্ড হইলে রাফসানের মতো হোক, তাহলে মন দিব, দিল দিব, শরীর দিব, এইসব কমেন্টস করতেন। আর বয়ফ্রেন্ডরা যারা ছেলেরা হামদাম করতেছেন, যদি এটা যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দিত না, তাহলে করতেন কি, গার্লফ্রেন্ড তখনই বানাবো যখন এরকম একটা ওডি গাড়ি গার্লফ্রেন্ডকে গিফট করতে পারবো। এখন ছেলে তার নিজের উপার্জনে একটা এত অল্প বয়সে সে স্টাবলিশ হয়েছে, এটা আপনারা জয়লা পয়রা শেষ হয়ে যেতেছে যে এই সেই আগডুম বাগডুম। আসলে আপনাদের নিজেদের কোনো খাইয়া পয়রা কোনো কাজ নাই, তো তাই একজনের কোনো কাজ করে সাকসেস হলে এটা আপনাদের সহ্য হয় না। হ্যাঁ, সে অল্প বয়সে যে এতটুকু গেছে, আপনি যাইয়া দেখেন, অর্ধেক না, এর
10 ভাগের 1 ভাগ জায়গা দেখেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনার সমালোচনা করার রাইট আছে, আপনি একটা জায়গায় পৌঁছেছেন। তা না হইয়া হ্যাঁ আপনারা সমালোচনা করেন। আর ব্যাংকের যে সিস্টেম, এই সিস্টেমটা আগে জানেন। ব্যাংকের যে লোন কিভাবে দেয় বা কি কারণে লোন দেয়, এই সিস্টেমটা আগে জানেন। যাই না পড়া এসে সমালোচনা করেন। এখানে যদি রাফসানের বাবা যদি টাকা নাও দেয়, ব্যাংক কোনোভাবেই রাফসানকে দায়ী করতে পারবে না, যদি রাফসান ওই কোম্পানির সাথে জড়িত না থাকে। জড়িত বলতে কি, সে যদি ছোটোখাটো কোনো স্টাফ পর্যায়ে থাকে তাহলেও তার কোনো সমস্যা হবে না। সে যদি ডিরেক্টর বা ম্যানেজার লেভেলের থাকে তাইলে হয়তো তার সমস্যা হবে। তা না হলে রাফসানের কিছুই যায় আসে না ওই এই ব্যাংকের লোন শোধ করার। আর ব্যাংকে যখন লোন নিছে, রাফসান নিজেই বলছে যে আমার 10 টাকার জমি দেখেই তারা 1 টাকা লোন দিছে। তা আপনারা কি ভাবছেন যে রাফসানদের ওই এবিলিটি নাই বা ওই টাকা দেওয়ার এবিলিটি নাই দেখে কি ব্যাংক দিয়ে দিছে? যারা এগুলো করতেছেন বা নাচাগানা করতেছেন, তারা মূর্খের মতো না যায় না শুই না হয়তো এমন নাচাগানা করতেছেন। ব্যাপারটা যদি জানতেন যে ব্যাংক কিভাবে লোন দেয়, তাইলে অবশ্যই আপনারা এত নাচাগানা করতেন না। তার এবিলিটি আছে, তাদের এবিলিটি আছে দেখেই তাদেরকে লোনটা দেওয়া হয়েছে। আর এটা অ্যাপ্রিসিয়েট করতে শিখেন। সে যেই পর্যায়ে গেছে, আপনার না গেলেও এটা অ্যাপ্রিসিয়েট করতে শিখেন যে না, ও একটা ভালো পর্যায়ে চলে গেছে, ওরা অ্যাপ্রিসিয়েট করা উচিত। যে ভালোটারে ভালো বলতে শিখেন আর খারাপটারে খারাপ বলতে শিখেন। ও বাবা মার যে গাড়ি গিফট করছে, এটা খারাপ না। ও এই বয়সে 3টা ড্রিঙ্কস, যে পানির যে ইয়ে আছে, ফ্লেভার আছে, এই 3টা লঞ্চ করতে পারছে। আপনি কয়টা পারছেন? আপনি কি করছেন? বাপের হোটেলে খাইতেছেন আর মার হোটেলে গিয়ে ঘুমাইতেছেন। বাপের হোটেলে খাইতেছেন আর মার হোটেলে গিয়ে ঘুমাইতেছেন। আর সারাদিন ফেসবুকে স্ক্রল করতেছেন, করে কি করতেছেন, যেখানে সমালোচনা করা দরকার সেখানে সমালোচনা করতেছেন। দিয়ে আপনি আপনার দায়িত্ব মনে করছেন যে খুব পায়রা লেছি এই সে। আরে পাড়া তো সেইটারে বলে, কাউরে কিছু কইরা দেখানোটারই পাড়া বলে। নিচে 2 একটা কমেন্টস কইরা গিয়া মানে এই সেই হয়ে গেলাম, এবং 2টা আপনি কমেন্টস করছেন লিখে 2 জন এসে একটা লাইক দিল, এটার ভিতরে কোনো পাড়াপাড়ির কিছু বলা হয় না। আমার মনে হয় যে রাফসান যে তার বাবা মারে যে জিনিসটা গিফট করছে, এটা অনেক ভালো করছে। এবং সে সে দেখাই দিছে যে 29 বছর বয়সে আমি যেটা করতেছি, তোমরা সেটা পারতেছো না, তার ধারের কাছেও তোমরা নাই। আর সবচেয়ে বড় কথা হইলো গিয়া, এই আপনাদের এই সমাজ থেকে মাঝে মাঝে চলে যায়, এই যে ওই যে একজন লোক শুয়ে দিচ্ছে না, এরকম শুয়ে থাকতে মন চায়। কারণ তার ভিতরে কোনো সমালোচনা নাই, তার মধ্যে যে শান্তি, যে শান্তি ঘুমটা দিয়েছে, এই ঘুমটাও কারো মধ্যে নাই। তার কোনো ঋণ খেলাপি নাই, তার কোনো খাবারের চিন্তা নাই, কিন্তু সে কিন্তু না খায় নেই। এই যে কি যে একটা ঘুম দিতেছে, আপনি 1000 টাকার ওষুধ খাও ঘুমাতে পারেন না, কারণ আপনি হইলে গিয়ে জেলাস। কেউ কিছু করছে এটা দেখে আপনি জেলাস। যাই হোক, কথা আর বাড়াইলাম না। আসসালামু আলাইকুম।